হঠাৎ করে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম দীঘা চাঁদপুরের উদ্দেশ্যে। কোনো কিছুই ঠিক করা ছিল না। আগের দিন রাত্রিবেলা আমি ওকে বললাম যে বেরোবি, ও বললো হ্যাঁ চল বেরিয়ে যাই। রাজু ভাই চা খাচ্ছে। মাঝে রাস্তায় স্কুটি সাইলেন্সার পাইপের কভারটাই খুলে। সকাল 10টা বাজে, এই সময় চাঁদপুর ঢুকে গেল। রাজু দেখে নিয়েছে। আরে এখান থেকে নামাবি তো। ঢুকে গেলাম হোটেলে। এই হলো আমাদের হোটেল। হোটেলের নাম হলো সমুদ্র সাথী। এই হোটেলের দুপাশে দুখানা আরও রিসর্ট আছে, যেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এই হোটেলের মালিকের ব্যবহার কিন্তু ভীষণ ভালো। হোটেলে এসে ব্রেকফাস্ট সেরে এবার সমুদ্র দর্শন করতে বেরিয়েছি। ও বলছে যে ডিম ভেজ। ডিম কি ভেজ? এটা ভেজ। দুপুরবেলা রেস্ট করে বিকালবেলা এবার চা খাওয়ার জন্য চাঁদেপুর বিচে চলে এলাম। এসে দেখলাম এখানে তো অনেক দোকান। ও হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আমরা উইকডেসে গেছিলাম, তাই জন্য এখানে এতটাই ফাঁকা দেখতে পাচ্ছেন। নাহলে শুক্র শনি রবিবার হলে এরকম এত ফাঁকা কোনোদিনও থাকে না। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি মোহনাতে। এই হচ্ছে মোহনার পাশে যে দোকান নিয়ে বসে, সবাই জানেন। এখান থেকে টুকিটাকি সবাই কেনাকাটা করেনি। এই হচ্ছে মাছের বাজার মোহনার। কমপ্লিট কত করে? নিলে 550 টাকা হবে। এইটা গলদা 500। এইটা তাই তো? বড়টা ইলিশ এটা কত? সব ধরনের কি মাছ? 250 টাকা। অনেক সাজানোর ঘর সাজানোর জিনিস। একা একা ঘুরে এসে দেখলাম যে গ্লাসে 2 কাপ চা রাখা আছে, তো 1 গ্লাস তুলে নিলাম। চায়ের গ্লাসে চুমুক দিয়ে এবার বেরিয়ে গেলাম তাজপুরের দিকে। তাজপুরের সমুদ্র বীচটা এদিক ওদিক ঘুরে দেখার জন্য। লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সবই করতে পারবেন। ঘুগনি মুড়ি দিন আর কাকুমার দোকানে খেতে দাঁড়িয়েছি। কাকিমা দোকানে ঘুগনি মুড়ি বলো কি পাউরুটি ঘুগনি বলো, তো সবই ভালো খেতে। ডিম ভাজা দিও, একটা লঙ্কা ছাড়া একটা লঙ্কা দিয়ে। রান্না করলে সমুদ্র, মানে যে রাস্তা দিয়ে গাড়ি দেখতে পারবেন, ঢেউ দেখতে পারবেন। ঠিক আজ রাতের ডিনারটা হোটেল থেকে অর্ডার করিনি, চলে গেছিলাম এই দাদার দোকানে। দাদা সত্যি খুব ভালো তড়কা রুটি বানায়। এই যে আমাদের তড়কা রুটি, যেটা খেয়ে দুজনে মিলে খেয়ে দিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম। এবার বাড়ি ফেরার পর্ব। 2 দিন কিরমভাবে কেটে গেল দেখতেও পারলাম না, ভালো মতোই কাটালাম। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন।